আপনি আমাকে কল দিচ্ছেন কেন বারবার? আমি তো বাসার নিচে। বাসার নিচে? বাসার নিচে আসবেন কেন আপনি? আমি আপনাকে বাসার নিচে আসতে বলছি? মিস্টার জামানটা কে? ওর বাপ। এখানে কেন আসছেন আপনি? না, আমি একটা গিফট এনেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার না বার্থডে সেলিব্রেট করতে না একদম ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্ম নেওয়াটা একটা মস্ত বড় ভুল হয়েছে। তুমি তো আমাকে জন্মের পর ফেলে চলে গেছিলে, এখন কেন আসছো আলগা পিরিত দেখাইতে? এইসব গিফট কি নিয়ে আসছো? এগুলা কি নিয়ে আসছো? প্রত্যেক বছর গিফট নিয়ে চলে আসলে বাবা হয়ে যাও না? ওয়ালাইকুম সালাম। আপনি ওর বাবা? বাবা হতে পারলাম কই? তো বাবাই বলতে পারো। সরি, যদিও আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমি তো আউটসাইডার, ইন্টারনাল ম্যাটার নিয়ে কথা বলা উচিত না। তারপরও ওর অভিমানের জায়গাটা একটু বেশি অ্যাঙ্কার। বুঝতে পারছি, অভিমানটা যখন বড় হয়ে দেখা দেয় তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা চোখে দেখা যায় না। আঙ্কেল, আপনি যদি বেয়াদবি না নেন, আমি কি গিফটস গুলো আমার কাছে রেখে পারি? এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না, সব আমার বাসায় জমা রেখেছি। কখনো কোনো গিফটই নেয়নি, আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে, আমার কাছে আসে, সেদিনের অপেক্ষায়। দেখো, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। আমরা ভালো ছিলাম না, সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি। সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন না। কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মামা। তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। আপনি জাজমেন্টাল হচ্ছেন, নিজেটাই ভাবতেছেন, নিজেটাই চিন্তা করতেছেন। আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ওর মতো সংসার করেছে, আমি আমার মতো সংসার করেছি। এখানে আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে যে ডিস্টার্ব করছি না। রক্তের টান আন্টি, রক্তের টান। উনি তাসনিমের বাবা, তাসনিমকে ভালোবাসেন। বাবার সন্তানের সম্পর্কের মাঝে আন্টি অনুভূতি আছে, আবেগ আছে। এটা আমি আপনি চাইলে সরাতে পারবো না আন্টি। হ্যাঁ, হয়তো বা উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না, আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না? পারবেন না আন্টি। দেখেন, দুইটা মানুষ একসাথে ছিলেন, মনের মিল হয়নি, আসছেন সেখান থেকে। আমি আপনাকে জাজ করতেছি না, বা আমি জাজ করার মতো কেউ না, কিন্তু সন্তানের কি দোষ বলেন? ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন। দেখেন, একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন, পুরো পৃথিবীটা কিনে এনে দিতে পারবেন, কিন্তু কখনো ওর ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না। আমি আসলে তোকে মিথ্যে বলেছিলাম। তোর বাবা সম্পর্কে তোর কাছে ধারণা দিয়েছিল। তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চায়নি, অবশ্য করাতে চেয়েছিল। আসলে এটা সত্যি ছিল না। আমার অমতে আমার বিয়ে হয়েছিল। তোর বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি চাইনি আর কি। তোকে বলেছি যে আমাকে বের করে দিয়েছে, আসলে তা না। আসলে আমি চলে এসেছিলাম, মিথ্যে কথা বলেছি তোকে। তোর বাবাকে তোর কাছে খারাপ করেছি। তোর বাবা আসলে অনেক ভালো মানুষ, তোকে ভীষণ ভীষণ ভালোবাসে। মেহরাব যে কখন আমার মনে এক কোণায় জায়গা করে নিয়েছে আমি টেরই পাইনি। মুখ গোমরা করে রাখা ভীষণই আমি অজান্তেই হেসে উঠি, অজান্তেই মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেহরাবের কথা চিন্তা করে। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি, যাকে দেখলেই মনে হয় ও আমারই, যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহরাব। আই লাভ ইউ মেহরাব। হ্যাঁ বল। হ্যালো তাসু, কই রে তুই? অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমার তোর সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই। আচ্ছা ঠিক আছে, তোরটা শুনবো না, সমস্যা নেই, আমারটা একটু আগে বলা দরকার। না 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 না, আমারটা আগে। আচ্ছা হবে না একটা, তুই একটু আসবি প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হয়ে গেছি, এখন লাগবে তোকে, বুঝছিস? ওকে, আসছিস। মেহরাব, আমার না তোকে খুবই জরুরি কথা বলার আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। বুঝছি, একটা মিনিট দাঁড়া, মানে আপনার আসছি তো একটু স্থির হয়ে নেই, অস্থির লাগতেছে। না বুঝতে পারতেছিস না, আমাকে আমার জানি দম বন্ধ লাগতেছে, অস্থির লাগতেছে। তোকে কথাটা না বললে না ভালো লাগতেছে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো তোকে। হ্যাঁ, আমারও তো একটা ইম্পর্টেন্ট কথা আছে, তোরটা আগে বল। আমারটা বলবো না, তোরটা আগে বল। তাহলে বলি নাকি? কই কি বল। হাতটা একটু দে তো, মানে সাপোর্ট দরকার, হাতটা একটু দে।
এই হাতে একটু দেখ, আমার চোখের দিকে তাকাতো। ওকে। আমাকে কোনো ভাবে আমাকে কম সিরিয়াস মনে হচ্ছে? না, তোকে এত সিরিয়াস আমি আগে কখনো দেখি নাই। বিকজ আমি লাভ তার শো। আমি কি হাঁটু গেড়ে বসে চোখের দিকে তাকায় বলে দিব যে আই লাভ ইউ মাসিয়াত? ওকে বসবে কি? মাসিয়াত, এক্স্যাক্টলি এইভাবেই। মানে আমিও ফার্স্টে বুঝতেছিলাম না যে মাসিয়াত এটা কিভাবে সম্ভব, তাই না? মানে ও তো ওর মতো, আমি আমার মতো, কেমনে কি, কিন্তু হয়ে গেছে বুঝছিস। এখন না ওকে ছাড়া কিছু মাথায় কাজ করতেছে না। তুই চল না আমার সাথে, আমি অকওয়ার্ড হইলে তুই বলে দিলি, তুই তো আমাদের ফ্রেন্ড, তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে। আমি যাব না। আমি কেন যাব? তুই মাসিয়াতকে ভালোবাসিস, তুই ওকে গিয়ে বলবি এটা। আমি কেন যাব? আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না, তাই না? তুই দিবি, তুই যা। আচ্ছা বুঝছি, তোর কি মনে হয়, হ্যাঁ বলবে নাকি না বলবে? যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে। কি মনে করে তোকে দেখতে আসছি। ফাইজলামি করিস না। 2 দিন আগে তোর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমি। হ্যাঁ ওইটা তো ভিডিও কলে কথা হচ্ছে না, সামনাসামনি তো হয় নাই। ভিডিও কলে তোর কথা শোনা যায়, তোকে দেখা যায়, আর সামনাসামনি আই ক্যান ফিল ইউ। তুই কি আমার সাথে ফ্লার্ট করতেছিস? ওয়েট, ফ্লার্ট করার রাইট শুধু আমার আছে, তোর না। কেন? আবার দেখি রোমান্টিক লুকও দেয়। কি হয়েছে তোর? না একদম ঠিক নাই। শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায়, বুঝছিস? হরর মুভিও নাকি রোমান্টিক লাগে। হ্যাঁ, তারপর আমি তোর সাথে সারাজীবন ফ্লার্ট করতে চাই। ডান। তারপর আই লাভ ইউ। দেখ, এসব তুই ফ্রেন্ড আছিস, দ্যাটস ওকে। আমার এসব কিন্তু এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা ট্রামা কিন্তু আমার ভালো লাগছে না। ফাইজলামি করিস না আমার সাথে। মাসিয়াত, আই এম সিরিয়াসলি ইন লাভ উইথ ইউ। তুই যদি সিরিয়াস হয়ে থাকিস, আমার কিন্তু তোর জন্য কোনো ফিলিংস নাই। মানে আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি, এন্ড আই লাভ ইউ বাট জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড। হোয়াট? শুনো নাই? গো এন্ড অফ। খুশিতে আমি ছেঁকা দিছি বলে সিগারেট ধরছিস? তাহলে ব্লক করছিস কেন? মাঝে মাঝে দূরে থাকা ভালো, তাই। আমার থেকে দূরে থেকে কি লাভ হয়েছে তোর? পেইন পাইতেছি। খুব পেন দিতেছি আমি। দেখ, মাঝে মাঝে রিয়েলিটি বোঝার জন্য দূরে থাকাটা ভালো। আমি তো সবসময় তোদের মাঝে থাকতাম, মি টাইম নিতাম না। অনেক ভাবনার বিষয় ছিল যেগুলো ভাবতাম না, এখন ভাবি ডিস্টেন্স দরকার। একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোকে এত ভালোবাসে, আর তুই ঘুরতেছিস অন্যদিকে। আমি দূরে ছিলাম, ভালো ছিলাম। আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে, একটা সুন্দর বন্ডিং হবে। না, তুই সবার থেকে ডিস্টেন্স মেনটেন করে বসে আছিস সেখানে। কাদের কি একটা হয়ে যাবে? তুই বুঝতেছিস না না আসলে তাসু আজের কথা বাদ দিবি। ও সমানে তোকে ইশারা দিয়ে যাচ্ছে, হি ইজ ইন লাভ উইথ ইউ। তুই আসলে বুঝতেছিস না, আমি বুঝতেছি। আই এম টেলিং ইউ, ট্রাস্ট মি। আরে ও আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আছে, অলওয়েজ ফ্রেন্ডই থাকবে। আমাদের মাঝে কখনো ভালোবাসা ছিল না, কখনো আসবেও না। দেখ, ডোরটা যদি ওপেন না করিস তাহলে কিভাবে আসবে? ভালোবাসার বেস হচ্ছে ফ্রেন্ডশিপ, ভরপুর আছে। তোরা একসাথে থাকলে ভালো থাকবি, আমারও ভালো লাগবে। শোন না, আমার এই উইশটা ফুলফিল করবি না? আমি বুঝে বলতেছি। ও তোমাকে কিছু বলেনি? ক্রনিক রেনাল ফেলিয়ার, 2 কিডনি ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসার জন্য আমি দেশের বাইরে নিয়ে গিয়েছি, ট্রান্সপ্লান্টও করিয়েছি কিডনি। বাঁচতে চেয়েছিল, কিন্তু তারপরেও। একটা কথা জিজ্ঞেস করবো? জানি কি জিজ্ঞেস করি, আমাদের সব সত্যি ভালোবেসে কিনা? আমাকে একটা কথা দিবি, তোকে কখনো কষ্ট দিবি না, নাহলে আমি ভূত হয়ে এসে তোর খার মুট খাইতে। আমি ওকে সত্যি ভালোবাসি। আমাকে বলিস না কেন? বললে কি হতো? ওকে ভালোবেসে সময়টা দিতে পারতাম জীবনে, তোমাকে কষ্ট দিতাম না, ঠিক হতো না তোর। তো আমি তো জানি তুই ওকে কত ভালোবাসিস। আমার ভাগেরটা তুই ওকে দিয়ে দিস। ভালোবাসা মানেই আমি ভালোবাসা, তোর ভাগেরটা তুই রেখে দিস। আসু, আমাকে একটু জড়ে ধরবি, কাঁদবি না, কান্না একটা বাচ্চা দিব কিন্তু।